রাজ্য সরকারের হাত ধরেই অতি দ্রুত আত্মপ্রকাশ করতে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে অবস্থিত মধুবন রানের কামারের নিকট ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং তার পাশাপাশি হাসপাতালেও কিন্তু। আর এই হাসপাতালে রয়েছে 120 বেডের পরিকাঠামো প্রায় পরিপূর্ণ। তার পাশাপাশি কিন্তু বিনামূল্যে ছাত্রছাত্রীদের ANM এবং GNM নার্সিং করার সুযোগ। সময়ের চাহিদা মেনেই সেই তথ্য প্রযুক্তিকেই এবার শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কাজে লাগাবার উদ্যোগ নিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এবং তার পাশাপাশি ত্রিপুরা মেডিকেল কলেজে মেটাভার্সের সাহায্যে মানবদেহের বিভিন্ন অংশগুলি অভিজ্ঞতা অর্জন করারও সুযোগ রয়েছে। রাজ্যের বাইরে যে সমস্ত ছাত্রছাত্রী স্বাস্থ্যসম্মত শিক্ষা অর্জনে যেত, আর কিন্তু সেই রাজ্যের বাইরে যেতে হবে না, তাও জানানো হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজের কর্তৃপক্ষ থেকে। আসুন এক ঝলকে বিস্তারিত জেনে নিই শান্তিনিকেতন মেডিকেল কলেজে অতি দরিদ্র মানুষদের এবং ছাত্রছাত্রীদের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি অনুমোদন পাওয়ার সুযোগ রয়েছে। কবে থেকে চালু হবে বা এখানে যখন কোনো ছাত্র ভর্তি হতে যাবে সেখানে আমাদের কি ক্রাইটেরিয়া আছে সে ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে সবার জন্য খুব ভালো হবে। একটু জোরে বলুন। দেখুন, আমরা রাজ্য সরকারের সহায়তায় রাজ্য সরকারের হসপিটালকে বেশ করে 2024-এর মধ্যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু করছি। যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু এবং স্কিল ম্যান পাওয়ার আমাদের রয়েছে, তাই যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এখনই 120 বেডের হসপিটাল প্রায় রেডি করে ফেলেছি এবং এইটার অনুমোদনের জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে ফর্ম ফিল আপ করেছি। আশা রাখছি রাজ্য সরকারের সহায়তায় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা 120 বেডের হসপিটাল 1 মাসের মধ্যে চালু করে দিতে পারব। তাহলে 120 বেডের হসপিটাল 1 মাসের মধ্যে চালু হবে এবং খুব স্বল্প মূল্যে বা বিনা পয়সায় ওপিডি চালু হবে গরিব মানুষের জন্য মেডিকেল কলেজ শুরু হওয়ার আগেই। এবং পর্যায়ক্রমে আমরা 1 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল আমরা এখানে চালু করে দেবো। এটা গেল মানুষের পরিষেবা পাওয়ার জন্য। মেডিকেল কলেজ স্টার্ট হলে মানুষ পরিষেবাটা এইভাবে পাবে আর প্রশিক্ষণ নিতে আসবে। আশা রাখছি আমরা 150 আসন বিশিষ্ট মেডিকেল কলেজ এবছর এস্টাবলিশ করতে পারবো, যদিও নিয়মের মধ্য দিয়ে এবং ইন্সপেকশন হবে, তারপর অনুমোদন হলো কথাটা বলা যাবে। কিন্তু আমি আশাবাদী আমরা যেভাবে পরিকাঠামো বা সমস্তটা কমপ্লিট করতে পেরেছি আর রাজ্য সরকার যেভাবে সহযোগিতা করছেন, তাতে করে আমরা 2024-এর মধ্যে ছেলে ভর্তি করতে পারব। এখন ভার্চুয়াল রিয়েলিটি এবং আইটি সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করার জন্য আজকে আপনাদের মাধ্যমে এবং হলে অ্যাওয়ারনেস চলছে। কাল থেকে আমাদের লোকাল ইউথ যারা আছেন, বিশেষ করে টেকনোলজি বেস যারা কাজ করেন, তেনাদের ভার্চুয়াল রিয়েলিটি এবং টেকনোলজির উপর দক্ষ করে হেলথ সেক্টরে আমরা নিযুক্ত করতে চাইছি। এবং এই ট্রেনিংটায় যেহেতু আমাদের ডাক্তারবাবুদের রিক্রুট করা হয়ে গেছে, স্কিল ম্যানপাওয়ার বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে এসে এখানে আছে, তাই বিনামূল্যে কাল থেকে আমরা এই ট্রেনিংটা শুরু করব। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী ছেলেমেয়েদের আমরা জানাই এখানে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করুন। যদি ভালো লাগে, প্রসপেক্ট ভালো মনে হয়, ট্রেনিংটা নেবেন। নইলে নতুন পৃথিবী এটা দেখে যান। ভার্চুয়াল রিয়েলিটি নতুন পৃথিবী বলছি কেন, সবটাই ভার্চুয়াল, ওই মেটাভার্সের মধ্যে দেখা যাবে, কিন্তু রিয়েল পিকচারের মধ্যে এইটা জীবনে দেখা খুব দরকার। কারণ নেক্সট যে পৃথিবীটা আসছে, এতদিন গুগল বেস ইন্টারনেট ছিল, আমার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি বেস পৃথিবী আসছে। এই জায়গায় আপনারাও অংশগ্রহণ করুন, প্রত্যেককে অনুরোধ করবো বা আবেদন করবো আপনারাও দেখে যান। এই ট্রেনিংয়ে আপনাদের যেটা আমাদের চেয়ে বেশি জানা আছে সেটা প্রশিক্ষণ দিন, আর যেটা কম জানা আছে আপনারা প্রশিক্ষণ নিন। এই সকলের সমন্বয়ে ত্রিপুরাকে অন্য ত্রিপুরা দেখতে চাইছি। আপনাদের মাধ্যমে এই বার্তা জনগণকে আমি দিলাম। এই বন্ধ করে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যেটার নাম হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো আমাদের সবাই